بسم الله الرحمن الرحيم وننزل ما هو شفاء সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ রাব্বি সাহিদি সারওয়ার হোসেন। তো আজকে আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে আপনারা যারা জিন নিয়ে চিকিৎসা করবেন বা তদবির করবেন তাদের জন্য যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনা শুরুতেই সকলকে বলে রাখি, আপনাদের জন্য এটা অত্যন্ত জরুরি হবে যে যারা জিনকে নিয়ে চিকিৎসা করবেন বা জিনগ্রস্ত রোগীর চিকিৎসা করবেন বা জাদু টোনা অন্যান্য কিছু চিকিৎসা করবেন তাদের জন্য এই বিষয়গুলো জানাটা অত্যন্ত জরুরি। তো বিস্তারিত জানতে বা পুরোপুরি জানতে আপনারা সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে, নইলে আপনারা অনেক বিপদে পড়তে পারেন। তো চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। তো আলোচনা শুরু করার আগে সকলকে বলে রাখি, যারা নিয়মিত ইসলামিক ভিডিওগুলো বা জিন, শয়তান, খন্নাস, ইবলিশ এগুলোকে তাড়ানোর জন্য যারা আমল করতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনারা সহজেই জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, আমরা যারা পৃথিবীতে চলাফেরা করি বা এখনও বেঁচে আছি তারা কিন্তু জীবনে চলতে ফিরতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। তো তন্মধ্যে জাদু টোনা, বান, কুফরি কালাম, জিন ইত্যাদি অন্যতম। তো জিন সম্পর্কে যখনই আমরা কোনো আলোচনায় যাই সেক্ষেত্রে আমাদের আগে জানা উচিত বা মানা উচিত আসলে কি জিনের অস্তিত্ব আছে কি না, বা থাকলেও এর দলিল কি, এ সম্পর্কে আগে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা সকলে জানি যে ইবলিশ শয়তান সে একজন জিন। সেই ইবলিশ শয়তান মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের আদেশ অমান্য করেছেন, সে কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে এবং এটাই হচ্ছে জিনেদের যে মেইন গুরু, সে হচ্ছে ইবলিশ শয়তান। তাছাড়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার উদ্দেশ্যে। সূরা জারিয়াত আয়াত ৫৬। যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই জিনের অস্তিত্ব এখানে স্বীকার করলেন বা আমাদের জানালেন, সেজন্যই কিন্তু আমরা জিনকে মানতে বাধ্য। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত এই আয়াতটার উপর বিশ্বাস আনা। তাছাড়াও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের ৩৬ নম্বর আয়াতে বলেছেন যে ব্যক্তি পরম করুণাময় দয়াময় আল্লাহর স্মরণ হতে উদাসীন হয় আল্লাহ পাক তার জন্য এক শয়তানকে নিয়োজিত করেন, অতঃপর সে হয় তার সহচর। এটা সূরা যুখরুফের ৩৬ নম্বর আয়াত। তাছাড়াও মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ১৫ নম্বর আয়াতে বলেছেন যে এবং জিনকে সৃষ্টি করেছি অগ্নি শিখা হতে। এই যে তিনটি দলিল আমি দিলাম, এই তিনটি দলিল অকাট্যভাবে প্রমাণ করে যে জিনের অস্তিত্ব আছে। তো এখন চলুন, জিনের চিকিৎসা করতে গেলে আমাদের প্রাথমিক অবস্থায় কোন কোন প্রসেসগুলো মেনে চলতে হবে, এবং আমি ধারাবাহিকভাবেই কিন্তু এই বিষয়গুলো আপলোড করব ইনশাআল্লাহ, যদি আপনাদের সাপোর্ট, সমর্থন, সহযোগিতা পাই। তো আপনারা যারা জিনের চিকিৎসা করতে যাবেন কোনো জিনগ্রস্ত রোগীকে, সেজন্য আপনাদের যে জিনিসগুলো মানা জানা অত্যন্ত জরুরি। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে আপনার সর্বপ্রথম আপনার শরীরকে বন্ধ করতে হবে। কোরআন শরীফের নির্দিষ্ট কিছু দোয়া আয়াত, তার মধ্যে আয়াতুল কুরসি আছে, সূরা ফালাক, সূরা নাস আছে, আরও কিছু দোয়া আছে। এই দোয়াগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি, কারণ আপনি যখনই কোনো জিনের চিকিৎসা করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি জিনের শত্রুতে পরিণত হবেন। কারণ একটা জিন, সেটা চালান জিনই হোক কিংবা নর্মাল জিনই হোক, কাউকে আক্রমণ করলে আপনি যখনই তাদের চিকিৎসা করতে যাবেন বা সেখানে আল্লাহর কোরআনের কালামের মাধ্যমে ঝাড়ফুঁক করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জিনটার শত্রু হিসাবে পরিণত হবেন। আর যে কেউ কারো শত্রু হলে কিন্তু তাকে সহজে ছাড়ে না বা তার ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য আপনাদের সকলের জানা উচিত নিজের প্রোটেকশন বা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। তাই আপনাদের সকলের নিজের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখনও কিন্তু আপনার নির্দিষ্ট কিছু আমল আছে, এই আমলগুলো করা অত্যন্ত জরুরি। কারণ আমাদের প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন করে কারিন জিন থাকে। আপনি যখনই সেই ব্যক্তির চিকিৎসা করতে যাবেন বা সেই ব্যক্তির কাছে যাবেন অথবা বাসা থেকে বের হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কারিন জিনটা সেই শয়তান জিনটাকে আপনার অবস্থান, চলাফেরা, আপনার সম্পর্কে সমস্ত কিছু জানিয়ে দিবে এবং সেই জিনটা এবং তার সহকারীরা রাস্তার মধ্যখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবে আপনাকে অ্যাটাক করার জন্য। সেজন্য আপনাদের সকলের একটি দোয়া আছে হাদিস থেকে, সেই দোয়াটা আমি বলবো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই দোয়াটা আপনার অবশ্যই পাঠ করতে হবে, নইলে তারা আপনাকে যে কোনো মুহূর্তে ঘায়েল করতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আপনার জানতে হবে বিভিন্ন বিষয়ে জ্ঞান। কারণ আপনি একজন জিনের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন বা চিকিৎসা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আল্লাহ পাক কিন্তু জিনকে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার দিয়েছেন। তার মধ্যে তারা অদৃশ্য হতে পারে, তারা একটা রূপ থেকে আরেকটা রূপ ধারণ করতে পারে, তারা মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে, তারা মানুষের মনে ভয় সৃষ্টি করতে পারে। এগুলো কিন্তু আল্লাহ পাক তাদের এই পাওয়ারগুলো দিয়েছে। যদিও তাদেরকে এই পাওয়ারগুলো দেওয়া হয়েছে, তবুও কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠতম হিসাবে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তবুও তারা যেহেতু অদৃশ্য, কারণ প্রকাশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করলে জিতা যায়, কিন্তু গোপন শত্রু বা অদৃশ্য শত্রু বা পিছন থেকে যারা আক্রমণ করে তাদের সঙ্গে কিন্তু যুদ্ধ করাটা খুব কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যেই বিষয়টা অত্যন্ত সচেতন থাকতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে তাদের সঙ্গে মোকাবেলা করতে গেলে আপনার অনেক কিছু সম্পর্কে জ্ঞান রাখতে হবে। দেখা গেল আপনি একটা রোগীর কাছে গেলেন, সেখানে জিন হাজির হলো, তারা কিন্তু প্রথমে আপনাকে বিভিন্ন রকমভাবে ভয় ভীতি প্রদর্শন করা শুরু করবে, ধোঁকা দেওয়া শুরু করবে, আপনাকে হুমকি দেওয়া শুরু করবে। আপনাকে এমনও বলতে পারে তোর বংশ নির্বংশ করে দিব, তোকে মেরে ফেলবো, তোর সন্তানকে উঠিয়ে নিব, তুই আমার সঙ্গে পারবি না, তুই যতই ঝাড়ফুঁক কর, যতই দোয়া কালাম পাঠ করে, এগুলো আমার কিচ্ছু করতে পারবে না। তারা কিন্তু প্রাথমিক অবস্থায় ভাবে আপনাকে এমনভাবে হুমকি প্রদান করবে যাতে আপনি ঘাবড়ে যেতে পারেন। তো সম্মানিত বন্ধুগণ, সেই ক্ষেত্রে আপনারা যদি ঘাবড়ে যান তাহলে কিন্তু আপনারা তার চিকিৎসা করতে পারবেন না। আপনার ঈমান বা কোরআনের শক্তির প্রতি যখনই আপনার মনোযোগ বা একটা আশ্বাস কমে যাবে, তারা কিন্তু চেষ্টা করবে আপনার আশ্বাসটা কমানোর জন্য, তখনই কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন না। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জিনের সঙ্গে বা শয়তানের সঙ্গে আপনি যখনই কোরআনের চিকিৎসা করতে যাবেন, সেক্ষেত্রে আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে কোরআনের আয়াতের প্রতি। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আয়াতে বলেছেন যে আমি এই কোরআনটিকে এমন এক প্রক্রিয়ার মাধ্যমে নাজিল করেছি যেটা মুমিনদের জন্য শিফা এবং যারা কাফের তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য কিন্তু এই কোরআনটা শিফা। আমরা এটা যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করি তবেই কিন্তু আমরা এই কাজগুলো সিদ্ধ করতে পারবো। তো এখন তো আমরা জিনেদের সল চাতুরি সম্পর্কে জানলাম। চতুর্থত, আপনার কিন্তু অনেক কিছু কোরআনের আয়াত জানতে হবে। আপনি একটি আয়াত জানলেন বা একটি দোয়া জানলেন, তাতেই জিনের সঙ্গে যুদ্ধে গেলেন, এটা কিন্তু হবে এমনটা যে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। কারণ তারা কিন্তু, আমি আগেই বলেছি, অনেক দিক থেকে শক্তিশালী। সেই ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলা সম্পর্কে অবগত থাকতে হবে। কারণ তারা ঝাঁকে ঝাঁকে আসতে পারে, তারা আপনাকে আক্রমণ করতে পারে, এবং আপনার পবিত্র কোরআনের নির্দিষ্ট কিছু দোয়া আছে, কালাম আছে, সেইগুলো যদি আপনি জানেন তাহলে সহজেই তাকে বা তাদেরকে আপনি দমন করতে পারবেন। তারপরে যে বিষয়টি আসে, সেই বিষয়টি হচ্ছে আপনি জিনকে হাজির করলেন, জিনকে বন্দি করলেন, নিজের শরীরের নিরাপত্তা নিশ্চিত করার পর দেখা গেল আপনি কিছু দোয়া বা আমল জেনে গেলেন, কিভাবে জিনকে জবাই করা যায়, কিভাবে জিনকে বোতলে বন্দি করা যায়, কিভাবে জিনকে আপনি ধ্বংস করতে পারবেন। এই আমলগুলো জানার পর যদি আপনি মনে করলেন যে আমি তো এগুলো জেনে গেছি বা জানি, তাহলে আমি এদেরকে দমন করব, সেটা হবে অত্যন্ত মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক আদল, কিসাস ইত্যাদি সম্পর্কে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। যেমন ধরুন একজন ব্যক্তি চুরি করেছে, চুরির শাস্তি কিন্তু কখনো মৃত্যুদণ্ড হয় না। বা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যে কোনোভাবে মার দিয়েছে বা আঘাত করেছে, এরও শাস্তি কিন্তু কখনো মৃত্যুদণ্ড হয় না। আপনি একটা জিনকে বোতলে বন্দি করবেন বা জবাই করবেন বা আগুনে পুড়িয়ে মারবেন, এই সমস্ত কাজ কিন্তু সামান্য অপরাধে কিন্তু কখনো করা যায় না। এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে। আপনি যদি সামান্যতম অপরাধের কারণে কোনো ব্যক্তিকে
বা কোনো জিনকে আপনি জবাই করে দেন বা বোতলে বন্দি করেন বা গলা টিপে হত্যা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি আল্লাহ পাক জুলুম করার অপরাধে আপনার প্রতি গুনাহ হতে পারে। এই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি। চতুর্থত, নিজেকে কখনো অহংকারী ভাবা যাবে না, যে বিষয়টা হচ্ছে, কারণ আপনি কিছু জানলেন তাই বলে যে মনে করলেন যে আপনি সমস্ত জাননেওয়ালা, তাহলে কিন্তু এটা আপনার অহংকার হবে। আর নিশ্চয়ই অহংকারীরা কবিরা গুনাহ করে, আর অহংকার একমাত্র আল্লাহর চাদর। সেক্ষেত্রে আপনি যখনই নিজেকে অহংকারী হিসেবে পরিচয় দিবেন, সেক্ষেত্রে কোরআনের আয়াত আপনার হয়তো কোনো কাজে নাও আসতে পারে। পঞ্চমত, আপনার সমস্ত বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কোন আমল করলে কি হয়, কোন আমলের মাধ্যমে কোন রোগের চিকিৎসা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে। নতুবা আপনি নিজেকে কখনোই জিনের সঙ্গে লড়াই করে সফলতা অর্জন করতে পারবেন না। তো সম্মানিত বন্ধুগণ, জিনেরা সদা সর্বদা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, রোগীকে বিভিন্নভাবে ধোঁকা দেবে, প্রতারণা দিবে, যে ওই ব্যক্তি যে কুফরি কালাম করে, এমনভাবে জানিয়ে দিবে যাতে আপনি পদে পদে বিপদে পতিত হতে পারেন। সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলো অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো হচ্ছে আপনি একমাত্র কেবলমাত্র তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর, এবং রোগীদের যে গার্ডিয়ান আছে তাদের সঙ্গে কাউন্সেলিং করবেন, বিস্তারিত বিষয়ে জানাবেন। আরেকটি বিষয়, জিনেরা অনেক সময় রোগীর শরীরে হাজির করার যখন আপনি চেষ্টা করবেন, তারা কিন্তু আশেপাশে থাকবে, দাঁতে দাঁত খিস লেগে, আপনি যতই কোরআনের আয়াত পাঠ করেন, তারা কিন্তু সমস্ত শক্তি হাতের মাথায় মুট করে রোগীর শরীরের ডুগার থেকে বিরত থাকার চেষ্টা করবে। এবং অনেক সময় রোগীর শরীরে থাকলেও তারা কিন্তু ভান ধরে থাকবে যেন তারা হাজির হয় নাই। আপনাকে কিন্তু সেই ছলচাতুরিগুলো সম্পর্কেও জানতে হবে, এবং আরও অন্যান্য খুঁটিনাটি বিষয়ে জানতে হবে। সেগুলো ধারাবাহিকভাবে আমি পরের পর্বে আলোচনা করব। তো সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনা এ পর্যন্তই। তো আপনারা যারা আরও বিস্তারিত সম্পর্কে জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি কথা মনে রাখবেন, হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এইরকম চিন্তা চেতনা আপনার মনে অবশ্যই থাকতে হবে। পবিত্র কোরআন সমস্ত রোগের ঔষধ হিসেবে তখনই আমার কাছে সেই পথ দেখাবে, যখনই আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে। আপনার ইমান যদি দুর্বল হয়, যে এই সূরাটা পাঠ করব, এই লোকটা সুস্থ হতেও পারে বা না হতে পারে, বা যদি না হয় কি হবে, এইরকম চিন্তা চেতনা যখনই আপনার মনে প্রবেশ করবে, সন্দেহ মনে প্রবেশ করবে, সন্দেহ যোগানো কিন্তু শয়তানের কাজ, তখনই কিন্তু আপনার এগুলো কোনো কাজে আসবে না। যখন আপনি একমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখবেন, তখনই কিন্তু আপনি সমস্ত কিছু সমাধান করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যারা অত্যন্ত মনোযোগ সহকারে এতক্ষণ থেকে এই ভিডিওটি দেখলেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভকামনা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, এবং ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড হতে চাইলে ফেসবুকে সার্চ করুন সাদামাটা একটি ছেলে নামে ফেসবুক আইডি, সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুগণ, আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।